নমস্কার বন্ধুরা, পূজারিনীর রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই। আজ আমি নিয়ে চলে এসেছি বাঙালিদের অত্যন্ত একটি প্রিয় রেসিপি, আলু পোস্ত। আলু পোস্ত আপনারা প্রত্যেকেই খুবই ভালো বানাতে পারেন, কিন্তু আমার রেসিপিটা আজকে শুধুমাত্র যারা রান্না বান্না নতুন শিখছে তাদেরই জন্য। তাহলে চলুন, আমি একটা কড়াতে দেখুন 3 থেকে 4 টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হলে আমি ফোড়নের জন্য দিয়ে দেব ছোট চামচের 1 চামচ কালো জিরে। এখন ফোড়নটা একটু ভাজা হলে আমি দিয়ে দেব ছোট ছোট ডুমো করে কেটে রাখা আলু। এখানে আমি মিডিয়াম সাইজের 3টে আলু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। আপনারা চাইলে এর থেকে বড় সাইজ করেও কেটে নিতে পারেন। এখন আমি আলুগুলো খুব ভালো করে 3 থেকে 4 মিনিট সময় নিয়ে হাই ফ্লেমে ভালো করে ভেজে নেব। দেখুন আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই সময়ে আমি দিয়ে দেব 4 থেকে 5টা চেরা কাঁচা লঙ্কা। আপনারা কাঁচা লঙ্কাটা ফোড়নের সময় তেলের মধ্যেও দিতে পারেন, কিন্তু আমি পরে দিলাম যাতে ঝালটা একটু কম হয়। এখন বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি আলুগুলোকে ভেজে নিচ্ছি দেখুন। আর গ্যাসের ফ্লেমটা এই সময় আমি হাই রেখেছি। 3 থেকে 4 মিনিট আলুগুলো ভেজে নেওয়ার পরে আলুগুলো বেশ লাল লাল হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস হালকা গরম জল। দেখুন আমি জলটা হালকা গরম নিয়েছি, আপনারা চাইলে ঠান্ডা জলও ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। এখন জল দেওয়ার পরে আমি এই আলুগুলো ঢাকনা দিয়ে 5 মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন আলুগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটাই কমে গেছে। আমি আর একবার আলুগুলো নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন আলুটা বেশ সেদ্ধই হয়ে গেছে। আর আমি আলুটা ভাজার সময়ে 1/2 চামচ লবণ দিয়েছিলাম, সেটা আপনাদের দেখাতে পারিনি। এখন আমার লবণটা আরেকটু কম মনে হয়েছে, তাই আমি এখানে আরো 1 চামচ লবণ যোগ করলাম। এখন ভালো করে লবণটাকে আমি আলুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমি দিয়ে দেব পোস্ত বাটা। আমি এখানে 3 টেবিল চামচ পোস্ত খুব ভালো করে মিহি করে বেটে রেখেছিলাম, সেটা এখন আমি আলুর ওপরে দিয়ে দিলাম। বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম, দিয়ে এখন আলুর সঙ্গে পোস্তটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। আলু পোস্ততে এই পোস্তটা আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আপনারা যোগ করবেন, তাহলে খেতে খুবই সুন্দর লাগবে। আর পোস্তর যে গন্ধটা থাকে, ফ্লেভারটা থাকে, সেটা একদম ঠিক থাকবে। এখন ঢাকনা দিয়ে আরো 2 মিনিট আমি রান্না করে নিলাম। এই আলু পোস্তর গ্রেভিটা আমি এইরকমই রাখবো, কারণ ঠান্ডা হয়ে যাওয়ার পরে আলুগুলো আরো শুকনো হয়ে যাবে। দেখুন এখন সবশেষে ওপর থেকে আমি দিয়ে দেব 3টে চেরা কাঁচা লঙ্কা। লাস্টে কাঁচা লঙ্কাটা দিলে এই আলু পোস্ততে কাঁচা লঙ্কার ফ্লেভারটা বেশ ভালো হয়। আর দিয়ে দিলাম 1 চামচ গোটা পোস্ত। এইবারে ভালো করে আমি সবকিছুকে আর একবার মিশিয়ে নেব। গরম গরম ভাতের সঙ্গে পাতলা করে মুসুরির ডাল বা বিউলির ডালের সঙ্গে এই আলু পোস্ত খেতে কিন্তু অপূর্ব লাগে। দেখুন ওপর থেকে আমি দিয়ে দিলাম 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। এখন সবকিছুকে আমি আর একবার একটু মিশিয়ে নেব। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আমি আলু পোস্তটা একটা প্লেটে সার্ভ করে দেব। আমার রেসিপিটা আজকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার প্রিয় পুরনো বন্ধুরা যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন ভিডিওটি আমার দেখছেন, তাদেরকে বলবো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।